টি-20 বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আইসিসি। মাত্র ২৪ ঘন্টার সময় পাওয়ায় দিনভর দৌড়ঝাঁপ করে বিসিবি। তবে এ সময় বাংলাদেশের সিদ্ধান্ত বদল হয়নি। আইসিসি ভেন্যু না বদলালে নিরাপত্তা শঙ্কার কারণে এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এটাই এখন চূড়ান্ত। গতকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই। অর্থাৎ আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানানোর পরও বাংলাদেশ ভারত টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার অবস্থানে অটল আছে। শুধু তাই নয়, নতুন করে নিজেদের অটল অবস্থানের কথা জানিয়ে গতকাল আবারও আইসিসি বরাবরই ইমেল করেছে বিসিবি। তাতে আইসিসিকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে পাঠানো হয়। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে। সরকার কোনো পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের সঙ্গে সভায় ক্রীড়া উপদেষ্টা সেটি ব্যাখ্যা করে বলেছেন, ক্রিকেটাররাও নাকি তা বুঝতে পেরেছেন। আলোচনার বিস্তারিত আসিফ নজরুল সংবাদ মাধ্যমকে না বললেও জানা গেছে, ক্রিকেটাররা সরকারের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করেননি। সভায় মতামত জানতে চাওয়া হলে তারা বলেছেন, খেলোয়াড় হিসেবে খেলাটাই তাদের কাজ, তবে তাদের অভিভাবক সরকার ও বিসিবি। তারা যে সিদ্ধান্ত নেবে ক্রিকেটাররাও সেটাই সমর্থন করবে। কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে ৩ জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। এ ঘটনার পর নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে সে নিরাপত্তা পরিস্থিতি এখনও বদলায়নি বলে মনে করেন আসিফ নজরুল। এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এখনও আশাবাদী বিশ্বকাপ খেলার বিষয়, তবে নিজেদের ম্যাচগুলো বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চায় বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। এজন্য লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ভেন্যু পরিবর্তনের দাবিটি কনফ্লিক্ট রেজুলেশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেটারই অংশ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।